রবীন্দ্রনাথ ঠাকুরের কায়দায় দাঁড়িয়ে, পরনে তারই মতো পোশাক, পাকা লম্বা চুল, দাড়ি, দৃষ্টি কপালে ভাঁজ, সবই যেন হুবহু মিলে যায়। প্রথম দেখাতে যে কেউ রবীন্দ্রনাথ ঠাকুর ভেবে বিভ্রান্ত হতে পারেন, তবে না, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর নন, তিনি বলিউড অভিনেতা অনুপম খের। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব তিনি কেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নকল করলেন, কী কারণে, সেই বিষয়ের ওপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। অবিকল যেন রবীন্দ্রনাথ ঠাকুর, চিনতে পারছেন এই বলিউড অভিনেতাকে? হঠাৎ করে এই সোশ্যাল মিডিয়ায় নিজের এমন লুকের একটি ছবি দিয়ে চমকে দিলেন অনুপম খের, যেখানে অনুপমকে একেবারেই চেনা যাচ্ছে না। তা কোনো সিনেমার জন্য এই রূপ দিলেন অনুপম খের? ছবি পোস্ট করলেও সিনেমার বিষয়ে খুব একটা কিছু খোলাসা করেননি অভিনেতা, শুধু লিখেছেন, এটা আমার 538তম প্রকল্প। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। কয়েক মাস আগে শান্তিনিকেতনে গিয়েছিলেন অনুপম খের। বোলপুর থেকে শেয়ার করেছিলেন নানান ভিডিও, ছবি। সেখানে দেখা গিয়েছিল বিশ্ব ভারতীয় ছাত্রছাত্রীদের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইতে। তখন ইঙ্গিত দিয়েছিলেন এই সিনেমার। আপাতত পরিচালক অনুরাগ বসুর মেট্রো ইন ডিনো সিনেমার শুটিংয়ে ব্যস্ত অনুপম খের। এতে অনুপম ছাড়াও রয়েছেন সারা আলী খান, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, নীনা গুপ্তা, কঙ্কনা সেন, আলী ফজল এবং ফাতিমা সানা শেখ। এছাড়াও কঙ্গনা রানাউতের ইমার্জেন্সি সিনেমাতেও দেখা যাবে অনুপম খেরকে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে কিছুদিন আগে বাংলাদেশের একটি সিনেমা হয়েছে, সেই সিনেমাটির নাম প্রিয়তমা। সেখানে শাকিব খানকে 80 বছরের একটি লুক দিয়ে সবাই প্রশংসিত হয়েছে এবং এই লুক দেখে সবাই অনেক অনেক সৌন্দর্য এবং অনেক অনেক ভালো মন্তব্য করেছেন। তো সেই রকমই একটি নতুন রূপে সবার সামনে হাজির হচ্ছেন অনুপম খের। রবীন্দ্রনাথ ঠাকুর আর এই ছবিটি দেখলে মনে হয় যে একেবারে সেম, কারণ এখানে কোনো পার্থক্য নেই। দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম চেহারা ছিল সেই রকমই। যদি আপনি হঠাৎ করে এই ছবিটি দেখেন তাহলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন যে আসলেই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর আবার সেই 100 বছর পর তিনি জীবিত হয়ে এই পৃথিবীতে এসেছেন। তো এইরকম একটি লুক দেখে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এবং সোশ্যাল মিডিয়ায় যারা দেখেছে তারা সবাই অবাক হয়েছেন যে আসলে এইরকম লুক কিভাবে তিনি করলেন। তো এই ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই এই গল্প তৈরি করা হয়েছে, সেটা নিয়েই সামনে আসছেন এই ছবিটি। কিন্তু ছবিটি কবে রিলিজ হবে, কখন রিলিজ হবে, সেই বিষয়ের উপর কোনো তথ্য তিনি দেননি। তিনি বলেছেন যে অপেক্ষায় থাকেন, যে কোনো সময় এই ছবির কথা সবাইকে জানানো হবে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।